আসসালামু আলাইকুম। আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যদি আপনারা গুরুত্ব সহকারে কথাগুলো শোনেন, অন্ততপক্ষে আপনাদেরও কিছু লাভ হতে পারে, তার সাথে আমারও কিছু হয়তো উপকারে লাগতে পারে আপনাদের সাজেশন। অতএব আপনারাও শুনুন আমার ব্যক্তিগত কিছু কাহিনী। আমার মিতা ভাইব্রেটে অ্যাকাউন্ট সেটিং আছে, অথচ সেই অ্যাকাউন্টের যতগুলো প্রোফাইল আছে সম্পূর্ণ প্রোফাইলের পাসওয়ার্ড, অর্থাৎ প্রোফাইলের এই যে সময়ে অ্যাকাউন্টের পাসওয়ার্ড দরকার হয় অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়া আছে, কিন্তু মিতা ভাইব্রেট থেকে সেই অ্যাকাউন্টগুলোর এই তথ্য সম্পূর্ণ ফাঁস হয়ে যায়। এই তথ্যগুলো ফাঁস হওয়ার কারণে আমার অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যায় এবং এক একজন আমার প্রোফাইলের সঙ্গে তার নম্বর যোগ করে দিয়ে আমার যে অ্যাকাউন্ট আছে সেই নম্বরটার সঙ্গে তাদের ফোন নম্বরটা যোগ দিয়ে তারা অ্যাকাউন্টগুলো আমার এইভাবে একটার পর একটা হ্যাক করে নেওয়ার পর আমার নিজের প্রোফাইলে যখন আমি ঢুকতে পারি না, তখন আমি চিন্তা করলাম যে এটার বিষয়টা আমি কিভাবে সমাধান করব। নানান রকমের প্রচেষ্টা করলাম, নানান রকমের চেষ্টা করলাম, কিন্তু কিছু হয় না। সারা দেশ মিলে আমি বিভিন্ন জায়গাতে ভিডিও করেছি এবং বিভিন্ন পর্যায়ে ভিডিওগুলো থেকে অনেক টাকা ব্যয় করেছি। সারা দেশের বিভিন্ন প্রকারের ভিডিও দিয়ে তা থেকে ইনকাম করব কি, আমার বরং সেই ইনকামের জায়গাত আমার সম্পূর্ণ ব্যালেন্স জিরো জিরো। আমার প্রোফাইলগুলো বন্ধ হয়ে যায়। যখন প্রোফাইলগুলো বন্ধ হয় তখন চিন্তা করলাম এটার সমস্যার সমাধান করতে হবে। তাহলে কিভাবে? অবশ্যই গুগল অ্যাকাউন্টে যেতে হবে। গুগল অ্যাকাউন্টে যখন গেলাম, যাওয়ার পর আমার অ্যাকাউন্টটা, যেটা ব্যাংক সেট আপের অ্যাকাউন্ট ছিল, এই অ্যাকাউন্ট সেটিংটা কিন্তু তখন লগ আউট হয়ে যায়। অর্থাৎ যখন গুগলে আমার অ্যাকাউন্ট চলে গেল তখন কিন্তু লগ আউট হয়ে গেল এখানকার অ্যাকাউন্ট। আচ্ছা, লগ আউট হয়ে গেল, আমি তা হয়তো ট্রান্সফার করে গুগলে দিতে পারতাম, কিন্তু ট্রান্সফার করে দিয়ে বা আমার লাভটা কোথায়? লাভটা হবে না এই কারণে, যেহেতু আমার অ্যাকাউন্ট এই প্রোফাইল বাড়তে বাড়তে 344টা প্রোফাইল হয়ে গেছে। এই 344টা প্রোফাইল থেকে প্রতিটা প্রোফাইল থেকে আমার মাসে 1987 টাকা ইনকাম আসে। আর প্রতিটা প্রোফাইল থেকে এই ভ্যাট কাটার পর আমার 1785 টাকা প্রতি প্রোফাইল থেকে ইনকাম দেখানো হচ্ছে। অথচ আমার অ্যাকাউন্টে এ পর্যন্ত একটি টাকাও জমা হয়নি। এর কারণটা হলো, আমি জানি একটার পর একটা হ্যাক হচ্ছে, আর এই কারণে আমার প্রোফাইলগুলো আমি একের পর এক দেখাবো আপনাদেরকে। কি পর্যায়ে এই হ্যাক করা হয়েছে সব দেখাবো। আমার 3টে অ্যাড্রেস আছে। 3টে অ্যাড্রেস এই যে এখানে দেওয়া থাকলো, আপনারা দেখেন 3টে অ্যাড্রেস এখানে, 3টে অ্যাড্রেস দেওয়া আছে। 3টে অ্যাড্রেস দেওয়া আছে। 3টে অ্যাড্রেসের মধ্যে থেকে যদি ধরতে অসুবিধা হয় আমি পরবর্তী এটা আবার বিস্তারিতভাবে জানাতে পারবো, অসুবিধা নাই। তারপরেও আমি বলি, তারপরে এই অ্যাড্রেসগুলো বৃদ্ধি হওয়ার কারণটা হলো, এটা অ্যাড্রেস বৃদ্ধি করে দিচ্ছি এই কারণে যাতে আমার প্রোফাইলগুলো সহজে সবগুলো লক করতে না পারে। যার কারণে 3টে অ্যাড্রেস করছি। 3টে অ্যাড্রেস করার পর যখন তারা হ্যাক করে ফেললো, তারপরে আবার ভিলেজ দক্ষিণ রামচন্দ্রপুর, পোস্ট অফিস কাটলা, থানা বিরামপুর, জেলা দিনাজপুর, বাংলাদেশ, এই ঠিকানা আছে। তারপরে আবার আরেকটা জিনিস আমি দেখাই আপনাদেরকে, আপনারা দেখুন। আচ্ছা, অবশ্যই দেখেছেন। তারপরে আমি আরও কিছু দেখাবো যে আমার কতগুলো প্রোফাইল, কতগুলো এই হ্যাক করা হয়েছে। এগুলো মিতা ভাইব্রেটে জমা থাকে, অথচ তারপরেও কিভাবে হ্যাক হয়, কিভাবে আমার টাকা বঞ্চিত হচ্ছি। এতদিন ধরে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ভিডিও করে আমার কী লাভটা হচ্ছে? এই এখানে দেখেন, আমার লগ আউট হয়ে গেছে অলরেডি অ্যাকাউন্টের সম্পূর্ণ ক্যাশ ক্যাপিটাল গায়েব করে নিয়ে আমার লগ আউট, অর্থাৎ ফরফিট আমাকে এখানে দেখানো হয়েছে। আমি সব টাকা তুলে নিয়েছি, অথচ আমার অ্যাকাউন্টে 80 টাকাও জমা পড়েনি। তাহলে আবার আরও আমি দেখাচ্ছি, আমার আর সব ডকুমেন্ট আছে। এখানে দেখেন, যে দেবতারা আমার এখান থেকে টাকা হ্যাক করে নিয়েছে তাদের ছবি পর্যন্ত আমার অ্যাকাউন্টের সাথে সংযুক্ত আছে। অথচ এখানে
কতগুলো প্রোফাইল আছে সব কিছুই আমার এখানে বিস্তারিত তথ্য আছে। আপনারা দেখেন যে আসলে দেখা যাচ্ছে কি না, তা হয়তো একটু চেষ্টা করে দেখেন, আমি সব কিছু দেখাচ্ছি। আচ্ছা, এই যে আমার হলো 344টা প্রোফাইল। 344টা প্রোফাইল থেকে 344টা প্রোফাইল থেকে প্রতি মাসে ইনকাম আসে হলো 1987 টাকা, ভ্যাট বাদ দিয়ে 1785 টাকা প্রতি প্রোফাইল থেকে ক্যাশ আসে, অথচ আমার অ্যাকাউন্টে 1 টাকাও ঢোকে না। এটার মূল কারণটা আমি বুঝতে পারছি যে আমাদেরকে শুধু গাধার মতো পরিশ্রম করে নেওয়া হচ্ছে। হয়তোবা এইভাবে পরিশ্রম করতে করতে আমরা কঠিন ব্যর্থ হয়ে যাব। এই জন্য এটা কোন ধরনের কারসাজি না কোনো কিছু, আমি এই বিষয়টা কিছু বুঝতেছি না। কারণ হলো যতবারে আমার অ্যাকাউন্ট লক করার চেষ্টা করে ততদিনে আমি একটা নতুন করে পাসওয়ার্ড বসাই, কিন্তু নতুন পাসওয়ার্ড বসার পর আপনারা যদি ওখান থেকে সব কিছু দেখে দেন, তাহলে আমার নতুন পাসওয়ার্ডের কোনো মূল্য আছে? কোনো মূল্যই থাকবে না। কারণ আমার যা লেখা তা তো আপনাদের এই অ্যাকাউন্টই জমা হয়। আমি যদি এখানে পাসওয়ার্ড বসাই, এই পাসওয়ার্ডটা তো আপনাদের কাছে জমা দেই, আর এই পাসওয়ার্ডটা যদি আপনাদের কাছ থেকে বাইরে চলে যায়, তাহলে আমরা কি করে সাধারণ ইউজারেরা আমরা আপনাদের উপর ভরসা করে আমরা ওই পাসওয়ার্ডের উপর নির্ভর করে থাকতে পারি? অতএব আমি বিষয়টি অত্যন্ত গুরুত্বের সহিত জানাচ্ছি। আমার অ্যাকাউন্টগুলো উদ্ধার এবং তা থেকে আমার ইনকাম, আমার মিতা ভাইব্রেটে যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্ট নম্বরে আমার ক্যাশটা কিভাবে আসবে তার একটা ব্যবস্থা করে দিলে আমি চিরকৃতজ্ঞ থাকব। কারণ এটা হলো আমার অত্যন্ত পরিশ্রমের ফল। আমি অনেক পরিশ্রম করে এসব অর্জন করেছি। অতএব আপনারা কোন পর্যায়ে আমার কি করলে আমি আমার ক্যাশটা পুনরায় পাবো, এর একটা বুদ্ধি করে দিলে আমি খুব কৃতজ্ঞ থাকব। কারণ এটা আমি মিথ্যে কথা বলতেছি না, আমি সব কিছু ডিটেলস দেখালাম এবং এটা সম্পর্কে আরও যদি কোনো তদন্তের প্রয়োজন হয় আমি সর্বদা প্রস্তুত আছি। আমার প্রোফাইলগুলো 18 সাল থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো প্রোফাইল আছে প্রত্যেকটা ভিডিও চেক করা হোক, এই ভিডিওগুলো আমার হয় কি না হয় এটা প্রমাণ সাপেক্ষে আমি প্রমাণ দিতে প্রস্তুত আছি। অতএব আমার প্রোফাইল থেকে যে বা যাহারা যে পর্যায়ে ক্যাশগুলো উত্তোলন করে নিয়েছে তাদের কঠোর শাস্তির দাবি আমি জানাচ্ছি এবং তাদের কিভাবে পানিশমেন্ট করা হবে সেই বিষয়টি আপনারা ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম যে কোম্পানি আছেন আপনারা অন্ততপক্ষে এই বিষয়টি সচেতন হয়ে আমার প্রতি সদয় আচরণ করে আমার ক্যাশটা অন্ততপক্ষে পুনরুদ্ধারের চেষ্টা করবেন। আশা করি আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের সাথে থাকব, আরও যাতে আপনাদের সাথে উৎসাহ উদ্দীপনার সহিত কাজ করতে পারি এর জন্য আমি সহযোগিতা কামনা করছি। আশা করি আপনারা কখনোই আমাকে নিরাশ করবেন না। আমার ক্যাশটা কোথায় গেল, কিভাবে গেল, কেন গেল এই বিষয়টি সঠিক তদন্ত করে আমার এর জন্য সঠিক একটা ব্যবস্থা করে মিতা ভাইব্রেটে আমার অ্যাকাউন্ট জমা আছে NBL, অর্থাৎ বিরামপুর শাখা, বিরামপুর ন্যাশনাল ব্যাংক লিমিটেড। আমার চেক জমা দেওয়া আছে। এই চেক অথবা নতুন কোনো কিছু যদি প্রয়োজন হয় আমি তা দিতে প্রস্তুত আছি। আপনারা আমার কোন পর্যায়ে এই কি জানতে চাবেন সব বিষয়ে আমি ডিটেলস জানাতে পারবো ইনশাল্লাহ। আপনারা আমার সব কিছু বিষয় তদন্ত সাপেক্ষে আমার কোন পর্যায়ে অ্যাকাউন্টটা সেভ করা যায় সেই বিষয়ে সঠিক পরামর্শ দিয়ে আমাকে বাধিত করিবেন। ইতি আপনাদের একজন পুরাতন গ্রাহক। আসসালামু আলাইকুম।